সারাদিন সংসারে কাজ করি, মেয়েরা নিজেদের কথা ভুলে যায়। নিজেদেরও যে একটা শরীর আছে, মন আছে, ভালো লাগা আছে, সেটা কখনো মনেই রাখে না তারা। আমার মনে হয় এই হাজার ব্যস্ততার মাঝেও নিজেদের জন্য একটু সময় বের করা উচিত। তো আজকের ভিডিওতে দেখাবো হাজার কাজ শেষ করি আমি নিজেকে কিভাবে খেয়াল রাখি, নিজেকে একটু কিভাবে সময় দিই, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি দুপুরে রান্না শেষ করতেছিলাম। আজকে দুপুরে ছিল ডিম রান্না। তো ডিমগুলো ভেজে নিলাম আগে। তো আমি আলু দিয়ে ডিম রান্না করতে যাচ্ছিলাম আজকে। তো মশলাগুলো কষিয়ে নিয়ে আমি আলু দিয়ে দিব। সবসময় মাছ খেতে এত ভালো লাগে না, তাই নিজের রুচি পরিবর্তন করার জন্য মাঝে মাঝে ডিম, ডাল, আলু এগুলোও ভালো লাগে। তো আমি সেদ্ধ করা আলু কষিয়ে নেব। আমি একটু ম্যাশ করে নিয়েছি যাতে ঝোলগুলো একটু আঠালো হয়ে যায়। তো আমার কষানো হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলাম, সাথে ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছিলাম। আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। আমি হালকা ভাজা জিরা গুঁড়া দিয়ে দিলাম। তরকারি নাড়তে গিয়ে আমার ডিমটা ভেঙে গেছে। তো আমি উল্টে পাল্টে এখন নামিয়ে নেব। এই তো রান্না হয়ে গেছে আমার, নামিয়ে নিলাম। দেখো কত সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর কালার এসেছে। তেলগুলো উপরে ভেসে উঠেছে। সাথে ছিল ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে, তার জন্য করেছিলাম ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজিতে সবুজ কালার রেখেছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। দেখো কত সুন্দর কালার এসেছে। আমি নিজেই চিংড়ি মাছের ভর্তা খেতে অনেক পছন্দ করি, তো তার জন্য আজকে চিংড়ি মাছের ভর্তা করতে চাচ্ছিলাম। ছোট চিংড়ি তো হালকা ভেজে নিলাম, একটু হলুদ দিলাম যাতে কালারগুলো সুন্দর হয়। এখন আমি বেটে নিব। শিলপাটার ভর্তা খেতে অনেক মজা হয়, গ্রাইন্ডারে করলে অত টেস্ট আসে না, পিওর যে টেস্টটা ওইটা হারিয়ে যায়। তো আমি শিলপাটাই ভর্তা করে নিয়েছিলাম। এই তো আমার ভর্তা করে শেষ হয়ে গেছে। আমি একটু সরিষার তেল দিয়ে মেখে ভর্তাটা উঠিয়ে নেব। ভর্তা খেতে অনেক টেস্ট হয়েছিল। এই তো আমি মাখিয়ে নেব, উল্টে পাল্টে মাখিয়ে নেব। এই তো কত সুন্দর কালার এসেছে। তো এই তো এখন গোসল সেরে আমি নিজেকে একটু সময় দেব বলে একটু ফেস প্যাক তৈরি করছিলাম। তো ফেস প্যাক লাগিয়ে সংসারের টুকিটাকি যা কাজ ছিল আমি সব শেষ করে নিয়েছি। এই তো আমাদের দুপুরের খাবার রেডি। তো দুপুরে খানা শেষ করে আমরা বাইরে ঘুরতে যাব বলে রেডি হয়েছি। এই তো আমরা বাইরে যাওয়ার জন্য বের হয়ে গেলাম। বাইরে গিয়ে কিছু কেনাকাটা করবো, ঘুরবো এবং চটপটি খেয়েছিলাম। চটপটিটা অনেক টেস্ট, মানিকগঞ্জের আজমের চটপটি, এত মজা হয়েছিল। তো কী কী কিনলাম তাই দেখাবো এখন তোমাদের। বাসায় পরার জন্য 3 পিস নিয়েছিলাম, অনেক সুন্দর ছিল, খুবই রিজনেবল প্রাইজের মধ্যে নিয়েছি। সুতা কিনেছিলাম কিছু। আমি 3 পিসগুলো কীভাবে বানাই তাই তোমাদের সাথে শেয়ার করব, অন্য ভিডিওতে সেগুলো শেয়ার করব। এই ফ্যানটা কিনেছিলাম আমার বাচ্চার জন্য, বাইরে গেলে যেন ওকে বাতাস দিতে পারি। তো এই ছিল আজকে সারাদিনের কাজ। তো ভালো থাকবেন সবাই, টাটা।